আছেন? আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন? স্বাভাবিক, দেখাই যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। গলা ভেঙে গেছে, ভাঙাটাই স্বাভাবিক, তাই না? চেহারা দেখলে বোঝা দরকার এই বিশাল জনসমুদ্রের মধ্যে প্রার্থীকে। চোখ মুখ দেখেই বুঝে যাওয়ার কথা, কণ্ঠস্বর শুনলেই বুঝে যাওয়ার কথা। সেটাই যদি না হয় তাহলে প্রার্থী হলো কিভাবে? 300টা আসনে নির্বাচন চলছে, 300টা আসনের প্রার্থীকে পাশাপাশি দাঁড় করে দিলে বোঝা যাবে, তাই না? আমরা গর্ব করে বলছি না, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই দেশ ও জাতির জন্য আমরা শপথ করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্যে শেষের কথাটা প্রথমে বলি। যেই জনাব তারেক রহমানকে নিয়ে এত আশা আকাঙ্ক্ষা, এটা কি এমনি এমনি? এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমি কিন্তু কোনো ভূমিকায় যাই নাই। আপনারা কি এখানে যারা আছেন সবাইকে চিনেন? নতুন করে পরিচয় করাতে হবে না? তাহলে আবার যদি ভূমিকায় যাই, নতুন করে পরিচয় করে দিতে হবে। আমি এক কথায় বলে দিই, আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে সারা দিন ব্যাপী গণসংযোগ শেষে সবার প্রথমে নাম্বার কত? 16 না? 16 না, কিন্তু লটারিতে একে উঠছে। মহিমাগঞ্জ ইউনিয়নে আজকের প্রথম জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা এবং নাম না নেওয়ার কারণে মন খারাপ না করা আপনারা সবাই, নাম না নিলে মন খারাপ করে, কিন্তু আজকে আমরা শীতে আর কষ্ট দিতে চাচ্ছি না। সবাইকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী শুভেচ্ছা। আচ্ছা, শেষের কথাটা আগে বলতে চাচ্ছিলাম, এখন মনে হচ্ছে শেষেরটা শেষেই বলি, শুরুরটা বলি। দেখুন, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম গেছে না? কেউ বুকের রক্ত দিয়েছে, কেউ জেল জুলুম সহ্য করেছে, কেউ ফেরারি থেকেছে, কেউ দেশের বাইরে থেকেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ বুদ্ধি দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছে, কেউ বিছানায় শুয়ে শুয়ে অঙ্গহানি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা ছাড়া, তার কাছে দোয়া করা ছাড়া হয়তোবা বাকি কিছুই করার সুযোগ ছিল না। আজকে আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, বড় বড় কথা বলছি। আজকে আমাদের থাকার কথা ছিল কবরে, আজকে থাকার কথা ছিল গুম ঘরে, আজকে আমাদের ঠিকানা থাকার কথা ছিল না। আজকে আমাদের বেঁচে আছি নাকি মরে গেছি এই হদিসও পাওয়ার কথা ছিল না। তাহলে যাদেরকে হারিয়ে, যাদের অঙ্গহানি হওয়ার ফলে, যাদের গুম খুন হওয়ার ফলে, যারা বিছানায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করার ফলে আজকে আমাদের এই সুবাতাস বইছে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেও আজকে এই যে সুবাতাস বইছে, 12 তারিখে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অধিকারটা বাস্তবায়নের জন্য, সেই অধিকারটা প্রয়োগের জন্য আমরা চেষ্টা করব। একটা আশার আলো দেখছি, সেই অধিকার আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। তাহলে যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তাদের